শেষ পর্যন্ত টিকটক কিনেই ছাড়লো আমেরিকা। কি বলো, পুরো টিকটক কিনে ফেলেছে? পুরোটা না, টিকটকের আমেরিকান অপারেশনের 80% কিনেছে তারা। একই সাথে অ্যালগোরিদমের নিয়ন্ত্রণও এখন তাদের হাতে। আর তার মানে এখন থেকে আমেরিকায় টিকটক নিয়ন্ত্রণ করবে আমেরিকান কোম্পানিরা। টিকটক নিয়ে চীনের সাথে আমেরিকানদের দ্বন্দ্ব তো সেই অনেকদিন ধরেই। 2020 সালে ডোনাল্ড ট্রাম্প যখন ক্ষমতায় ছিলেন, তিনি 2টা এক্সিকিউটিভ অর্ডার সাইন করেছিলেন। তার অভিযোগ ছিল টিকটক চীনা কমিউনিস্ট পার্টির কাছে আমেরিকানদের তথ্য পাচার করছে। শুধু তাই না, ট্রাম্প প্রশাসন অ্যাপল এবং গুগল স্টোর থেকে টিকটক ডাউনলোড নিষিদ্ধ করতে এবং একই সাথে টিকটকের যে মূল কোম্পানি চীনের মালিকানাধীন বাইট ড্যান্স, তাদেরকে ব্যবসা বিক্রি করতে বাধ্য করতেও নির্দেশ দিয়েছিল। যদিও পরে সেটা ফেডারেল আদালতের বাধায় সেটা কার্যকর করা সম্ভব হয়নি। পরে বাইডেন ক্ষমতায় এসে 2024 সালে ডাইভেস্ট অর ব্যান আইন পাশ করেছিল, যে আইনের মূল কথা ছিল মূলত যে হয় মালিকানা ত্যাগ করো, না হয় ব্যান হয়ে যাও। এটা মূলত টিকটককে সামনে রেখেই এই আইনটা করা হয়েছিল এবং এই আইনের আওতায় টিকটককে 2026 সালের 23শে জানুয়ারি পর্যন্ত সময় দেওয়া হয়েছিল চুক্তি করতে। আর তার ঠিক একদিন আগেই তারা চুক্তি করতে বাধ্য হলো। আমেরিকায় তো প্রায় 15 কোটি মানুষের টিকটক অ্যাকাউন্ট আছে। তার মানে এখন থেকে আমেরিকান কোম্পানিগুলোই ঠিক করবে মানুষ কি দেখবে, কি ট্রেন্ডিংয়ে থাকবে, কোন জিনিসগুলো ভাইরাল হবে। তার মানে জনমত গঠন করার বিষয়গুলো এখন কার হাতে যাচ্ছে? একটা নতুন জয়েন্ট ভেঞ্চার টিকটকের আমেরিকান অংশের মালিক হচ্ছে, আর এতে আছে সিলভার লেক, ওরাকল এবং এমজিএক্স এর মতো বড় বড় প্লেয়াররা। তুমি যাদের নাম বলে তারা তো ট্রাম্প ঘনিষ্ঠ হিসেবেই পরিচিত বলে জানি। ওরাকলের প্রতিষ্ঠাতা ল্যারি অ্যালিসন, তিনি সিলিকন ভ্যালির একজন অন্যতম প্রভাবশালী ব্যক্তি। একই সাথে তিনি ট্রাম্পের অনেক দিনের পরিচিত ঘনিষ্ঠ বন্ধু এবং তিনি ট্রাম্পের তহবিল সংগ্রহ করতেও সাহায্য করেছিলেন। একই সাথে তিনি ট্রাম্পের নীতিগুলোকে খুব প্রকাশ্যভাবে সমর্থন দেন। আর সিলভার লেক একটা জায়ান্ট ইকুইটি ফার্ম, এর যে সহ সিইও ও সিইও ইগন ডারবান, তিনি তার সাথে রিপাবলিকানদের একটা ব্যবসায়িক এবং নীতিগত সম্পর্ক আছে। টিকটক নিয়ে চীন আর আমেরিকানদের এই দ্বন্দ্ব, এটা তো শুধু একটা ব্যবসায়িক চুক্তি নয়, বলা যেতে পারে ভবিষ্যৎ পৃথিবীর জন্য ইনফরমেশন ওয়ারফেয়ারের একটা প্রস্তুতি। অবশ্যই তাই। বলা হয় যে ডেটা ইজ দ্য নিউ ওয়েল, অর্থাৎ এখন থেকে কোটি কোটি আমেরিকানদের যে পছন্দ অপছন্দ, রাজনৈতিক দর্শন, এমনকি মনস্তাত্ত্বিক তথ্যেরও এই বিশাল ডেটাবেস, এটা থাকবে আমেরিকান কর্পোরেট এবং সম্ভবত তাদের গোয়েন্দা সংস্থাদেরও হাতের কাছে। এবং এই অ্যালগোরিদম দিয়ে তারা ঠিক করে দেবে মানুষ কি দেখবে, নির্বাচন বা জাতীয় সংকটের সময় জনমত কোন দিকে যাবে। একদম তাই। টিকটক নিয়ন্ত্রণ নেওয়ার মাধ্যমে তারা শুধু এখন একটা অ্যাপ কিনলেন না, বরং আগামী প্রজন্মের চিন্তাধারা নিয়ন্ত্রণের একটা শক্তিশালী হাতিয়ারের উপরও নিয়ন্ত্রণ নিল আমেরিকান এই কোম্পানিগুলো।